السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد, আজকে আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। عن عبد الله بن عباس رضي الله عنه قال আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিসের মূল্যায়ন করা। এক নম্বরে হলো শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার পূর্বে, বৃদ্ধ হওয়ার পূর্বে তোমার যৌবনকালকে মূল্যায়ন করা। দুই নম্বরে হলো ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতার মূল্যায়ন করা। তিন নম্বরে হলো অগিনাকা ক্বাবলা ফাকরিক, দরিদ্র হওয়ার পূর্বে তোমার অর্থ সম্পদের মূল্যায়ন করো। চার নম্বরে হলো ফারাগাকা ক্বাবলা শুগলিক, কোনো কাজে বিজি হওয়ার পূর্বে তুমি তোমার অবসর সময়কে কাজে লাগাও, অবসর সময়ের মূল্যায়ন করা। পাঁচ নম্বরে হলো ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিক, ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বে তুমি জীবিত থাকার মূল্যায়ন করা। এই পাঁচটা বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে মানুষকে জানিয়েছেন যে তোমরা এই পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিস মূল্যায়ন করো। এক নম্বরে হলো বৃদ্ধ হওয়ার পূর্বে যৌবনের মূল্যায়ন করো। দুই নম্বরে হলো অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতার মূল্যায়ন করো। তিন নম্বরে হলো দরিদ্রতা হওয়ার পূর্বে তোমার যে অর্থ সম্পদ রয়েছে তার মূল্যায়ন করো। চার নম্বরে হলো তুমি বিজি হওয়ার পূর্বে তোমার অবসর সময়ের মূল্যায়ন করো। পাঁচ নম্বরে হলো মৃত্যু আসার পূর্বে তুমি তোমার হায়াতের মূল্যায়ন করো। এই হাদিসটি বর্ণিত হয়েছে সহিহুত তারগিব 3355 নম্বর হাদিস, এবং ইবনে আবি দুনিয়া কিতাবের নাম হয়েছে কসরুল আমাল 111 নম্বর হাদিস, এবং সুনানুল বাইহাকি ফি শুআবিল ঈমান 10248 নম্বর হাদিস। এবং এই হাদিসটি আরেকটি কিতাবে আসছে, তা হলো সাহিহুল জামি', হাদিস নম্বর 1077 নম্বর হাদিস। এই হাদিসটি আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ।
তাই হাদিসটি সবাই শুনে তার যে প্রস্তুতি নেওয়ার আমরা সবাই ইনশাল্লাহ প্রস্তুতি নিব। আর আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, যাতে অন্য আরও যারা আছে তাদের কাছে পৌঁছে এবং তারা উপকৃত হয়। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।